আই ওয়াজ লাকি যে ওনার 25 বছর পূর্তি উপলক্ষে আমি কিন্তু কাজ করার সুযোগ পেলাম। বরাবরই কিন্তু উনি ওনার স্টাইলেই ওনার কাজগুলো মেক করে গেছেন। উনি ওনার কাজ স্টাইলটা ঠিক রেখে ওটাকে আরো মডারেট করেছেন। দিদির সাথে আমার অনেকদিন পর কাজ হচ্ছে, তো দিদির সাথে কাজ করতে ভালো লাগে একটা ব্যাপার, উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন। আই ওয়াজ লাকি যে ওনার 25 বছর পূর্তি উপলক্ষে আমি কিন্তু কাজ করার সুযোগ পেলাম। এটা আমার জন্য অনেক বড় একটা ছিল। তো আমরা যখন মিডিয়ার থেকে অনেক দূরে ছিলাম তখন থেকে উনি জয়নিকা চৌধুরী, তো সেই জায়গায় আজকে আমি ইরফান সাজ্জাদ এসে ওনার 25 বছর পূর্তিতে আমি 3টা কাজ করতে পারছি, এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। 3টা কাজই বেশ ওনার যেটা প্রত্যেকটা ডিরেক্টর একটা ট্রেডমার্ক থাকে, একটা স্টাইল থাকে। উনি ওনার স্টাইল থেকে কখনো সরে যাননি, ভিউর জন্যও সরেন নেই, প্রডিউসারের চাপেও সরেননি, কিংবা কাজ নাই তারপরেও সরেন। আমি যেটা দেখলাম যে বরাবরই কিন্তু উনি ওনার স্টাইলেই ওনার কাজগুলো মেক করে গেছেন, এবং সেই কাজ দিয়ে কিন্তু এখনো পর্যন্ত উনি জয়নিকা চৌধুরী আছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি ওনার কাজ স্টাইলটা ঠিক রেখে ওটাকে আরো মডারেট করেছেন। বিকজ এখনকার যে একটু মডার্ন মেকিং আছে বা একটু মডার্ন ট্রিটমেন্টগুলো আছে, সেই জায়গাতে উনি ওনাকে মডারেট করেছেন, কিন্তু ওনার স্টাইলটা উনি ছাড়েন। তিশার সাথে আমার অনেকদিন পর কাজ হচ্ছে। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এর কয়েকদিন আগে একটা কাজ হলো, হ্যাঁ, ব্যাক টু ব্যাক অনেকদিন পরে আমরা দুটো কাজ করেছি। তার মধ্যে এই কাজটা এখন পর্যন্ত তিশার সাথে আমার ম্যাক্সিমাম কাজই আমার খুব পছন্দের। আমার খুব কম বাজে স্ক্রিপ্টে কাজ করেছি, খুব কম করেছি হয়তো, কিন্তু খুব কম আছে হয়তো বাজে স্ক্রিপ্টে কাজ করা। তো এই কাজটাও খুবই ভালো হবে বলে আমি আশা করি। তো দিদির সাথে কাজ করতে ভালো লাগে একটা ব্যাপার, উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন, শুধু আমি বলে কথা না। যেমন কালকে আমাদের এখানে একজন সাপোর্টিং কাস্ট আছেন, তিশার সাথে অ্যাক্টিং করেছেন, এবং উনি চলে যাওয়ার পর উনি অনেকক্ষণ ধরে ওই আপুটারও অনেকক্ষণ প্রশংসা করছেন যে ওর চোখ কথা বলে, অ্যাক্টিং ভালো করে, হ্যাঁ, ওর নতুন হলো অ্যাক্টিং যথেষ্ট ভালো করে, ওখানে কাজ করা দরকার। সো এই যে ইচ অ্যান্ড এভরি আর্টিস্টকে সাপোর্ট করা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় সাপোর্টিভ বিষয়। এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যেটা বললো যে ব্যাক টু ব্যাক 3টা কাজ করছি, দিদি ফার্স্টে আমার একটা কাজের ডেট দিল, আমাকে বলি আমার 25 বছর পরে। আমি কী বলেন? হ্যাঁ, এটা স্পেশাল নাটক, তোমার করা লাগবে। ওকে, ঠিক আছে। এরপর বললো যে তুমি কি আমার আরেকটা কাজ করবো? ওয়াই নট, কিন্তু এটা কি এই চাকরি? বলে কি হ্যাঁ, হ্যাঁ করতে পারি। ঠিক আছে, গল্প জিজ্ঞেস করি না, কারণ আমার একটা কনফিডেন্স তো আছে যে দিদি গল্পগুলো ভালোই হবে। এবং সবচেয়ে উনি মেইন গল্প যদি ওনার ভালো না লাগে, উনি আসলে এটা সেখানে কাজ করেন, চেঞ্জ করেন, অ্যামেন্ডমেন্ট করেন, অনেক কিছু করেন। আমাকে এবার বলে কি তোমার আমার একটা ডেট লাগবে, ডেট আছে। মানুষ তো মারবে আমাকে, বলে কি কেন? আপনার 4টা কাজে 3টা কাজ আমি করছি। উনি বলে কি আমার আরেকটা কাজে ক্যারেক্টারগুলো একটু বয়সে বেশি, না ওটাও তুমি করতে হবে। কারণ আমার গল্পের ক্যারেক্টারটা তুমি মিলে যাচ্ছ, আমি সেই জায়গায় তো বললে হবে না, কারণ মিলাতে পারছি না।